সে আমার সাথে সংসার করুক বা না করুক, আমার বিন্দু পরিমাণ কোনো আফসোস নেই। কিন্তু আমার বাচ্চাটা কি পাপ করছে, ওকে নিয়ে কেন কিছুদিন পর পর এরকম কথা উঠে। নারী উদ্যোক্তা, বর্তমানে ইলেকট্রনিক প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতেছি, ওয়ালটন, ভীষণ, মানে আমাদের বাংলাদেশের পণ্য নিয়ে। তো আজকে আপনাদের এখানে আসার মূলত কারণ হলো আমার পারিবারিক বিষয়। আমার ছোট্ট একটা বাচ্চা, তার স্বীকৃতি, বলতে পারেন আমার স্বীকৃতি দুটো বিষয়, কিন্তু আমার স্বীকৃতি থেকেও বড় যেটা হলো সেটা হলো আমার বাচ্চার স্বীকৃতির জন্য এখানে আসা। কখনো ভাবতে পারিনি এভাবে আপনাদের এখানে আসতে হবে। তো সবাই একটু মনোযোগ দিয়ে আমার কথাটা একটু শুনবেন। আমার 2018 সালে অর্ক ওভারসিজের যে মালিক আরাফাত হোসেন সোহাগ, তার সাথে পরিচয় হয়। মূলত তার সাথে পরিচয় হয় সেটা বিদেশ যাওয়ার উদ্দেশ্যেই তার সাথে তার অফিসে যোগাযোগ করতে যাই। সেক্ষেত্রে তার সাথে পরিচয় হওয়ার পরে সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের প্রস্তাব দেওয়ার পরে আমাদের 2019 সালে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে সে কখনো মানে বিয়ের বাচ্চার স্বীকৃতি বা আমাকে যে বিয়ে করছে এটা কোনোদিন প্রকাশে আনতে চায়নি, আজকে দীর্ঘ 6 বছর পরে আমি অনেকটা বাধ্য হয়ে আপনাদের এখানে এসেছি। কারণ যেহেতু আমি না হয় গোপনে প্রকাশের বাইরে থাকলাম, কিন্তু আমার যে বাচ্চাটা, তার তো একটা পরিচয় দরকার আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি আজকে আপনাদের এখানে আসলাম। তো উনি আমার সাথে দীর্ঘ 6 বছর সংসার করার পরে এখন সে বলতেছে বিভিন্ন জায়গায় যে আমার সাথে তার ডিভোর্স হয়ে গেছে। তো ডিভোর্স হয়ে গেলে একটা মানুষ কীভাবে 6 বছর সংসার করে? এবং তার আগের যে ওয়াইফ ছিল সেই ওয়াইফকে দিয়ে মানে 2টা ডিভোর্সের কাগজ আমার এখানে শো করায়। একটা ডিভোর্সের কাগজ হলো আমার বাচ্চা হওয়ার আগে, আরেকটা হলো আমার বাচ্চা হওয়ার পরে। তো একটা মানুষের কতবার বিয়ে হয় আর কতবার ডিভোর্স হয়? আইনতভাবে কোনো সাহায্য নিতে গিয়েও সেখানে পাইনি। থানায় মামলা করার জন্য যাওয়ার পরে থানা থেকে আমাকে বলে কোর্টে যাইতে, এবং কোর্টে মামলা করতে গিয়েও আমি অনেকবার হয়রানি হয়েছি। ওনার বাবার নাম হলো সিরাজুল হক, মায়ের নাম হলো শাহনাজ পারভিন। 1743 শ্রীপুর থানা, শ্রীপুর, বর্মি, গাজীপুর এলাকায়। তো বরাবরের মতন উনি অসুস্থ থাকে, সেজন্য ওনার দ্বিতীয় বিবাহ প্রয়োজন। হ্যাঁ, তো দ্বিতীয় বিবাহ প্রয়োজন, সেজন্য সে আমাকে বিয়ে করে। আর ওনার সাথে আমার পরিচয় হয়েছিল মূলত বাহিরের বিষয়ে, মানে আমার ভাইয়াকে বাহিরে পাঠাবো সেই বিষয়ে ওনার সাথে কথা বলার জন্য অফিসে গিয়েছিলাম, সেখান থেকে পরিচয়। উনি তো আমাকে একা একা বিয়ে করে না, আমার পরিবারকে বুঝায়া তারপরে বিয়ে করছে। আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছে, যোগাযোগ ছিল না। হ্যাঁ, সেপারেশনে ছিলাম, কোনো যোগাযোগ ছিল না। তো উনি পরবর্তীতে আবার আসেন, এসে বলে যে আজকে আমি এসেছি, আর আসবো না। মানে এরকমই অনেকটা কথা বলতে বলতে মনে করেন উনি আসবে না বলতে বলতে তারপর আমার এই ছেলে গর্বে আসে। যখন আমি ওনাকে জানাই তখন উনি আমার এই বাচ্চাকেও নষ্ট করার জন্য আমাকে ওই যে মতিঝিল ইসলামিয়া হসপিটাল সেখানে নিয়ে গেছিল। তো তখন ডাক্তার যখন বলে যে আপনার কিছুদিন আগে একটা বাচ্চা নষ্ট হয়েছে, এখন যদি আবার এই বাচ্চাটা নষ্ট করেন তাহলে আপনি কখনো মা হতে পারবেন না। তারপর এক প্রকার ওনার সাথে মানে জোর জবরদস্তি করে আমার বাচ্চাটাকে আমার দুনিয়াতে আনা। আমার মতে আমি যথেষ্ট স্বাবলম্বী, আর ওনার টাকা পয়সা দিয়ে আমি সংসার এই জীবনে এই পর্যন্ত চলি নাই। এখন আমার বাচ্চার, আমার টাকা পয়সার বিষয়টা আমার সাবজেক্ট বাদ দেন, কিন্তু আমার বাচ্চা কী করছে? আমি মূলত এখানে আসার কারণ হলো ওনার ওয়াইফ কিছুদিন আগে আমাকে ফোন করে বলে যে আমি যদি বেশি বাড়াবাড়ি করি তাহলে আমার বাচ্চার যে ওয়ারিশনামা সেটাও তো থাকবে না, এবং বাচ্চার কোনো পরিচয়ও থাকবে না, বেওয়ারিশ হিসাবে আমার সন্তান বড় হবে। ডিভোর্স বলতে একবার হলো ওনার বড় ওয়াইফ যখন আমাকে বিয়ে করছে জেনে যায়, তখন আমাকে বললো কি যে দেখো আমাদের একটা ডিভোর্সের একটা কাগজ করে দেখানো দরকার, যেটা যেহেতু জেনে গেছে না হলেও খুব ঝামেলা করবে। তো এরকম করে সে আমার কাছ থেকে একটা সাইন নেয়, কিন্তু সেটা যদি ডিভোর্সই হয় তাহলে সে এতদিন আমার সাথে কিভাবে সংসার করলো? আপনারা দেখেন আমার বাচ্চাটা যে খেলতেছে, ও নিষ্পাপ, ও কি বুঝেন? তার তো আরো 3টা সন্তান আছে, ওনাদের যদি পরিচয় থাকে ওর কেন থাকবে না? সে কখনো বাচ্চাকে দেখতে এসেছিল? সে তো আমার সাথে নিয়মিত সংসার করতেছিল, সে বাচ্চা কেন দেখতে আসবে না? এই যে বিয়ের কথাটা আপনারা শুনলেন না, এটা নিয়ে যখন কথা হয়েছে যে সমাজের মুখে, তো আমি লজ্জিত হই, কারণ তার কাছে কাগজ প্রমাণ আছে। তো আমি কোন সমাজে গিয়ে দাঁড়াবো? তখনই মনে করেন সে এড়ায় যাচ্ছে, সে এখন ধরাছোঁয়ার বাইরে। আর সেই জন্য মূলত বাধ্য হয়ে আমি এখানে আজকে আসছি, না হলে আমি আসতাম না।